ভাই আপনারা ভাই এই কথাগুলো জানতে চাচ্ছেন, অনেক কষ্টের সাথে বলতে হয় ভাই, এমন একটা মহানায়ককে তারা মেরে ফেলছে ভাই। এবং এই বাংলার মাটিতে আজকে 29 বছর ভাই তাদের আমরা বিচার পাই নাই ভাই, অনেক কষ্ট হয়। আরে ভালোবাসা কি সবাই দিতে পারে ভাই? ভালোবাসার মূল্য সবাই বুঝে না ভাই, যে ভালোবাসার মূল্য বুঝে সেই তাকে আগলায় ধরে রাখে, কিন্তু সামিরা পারে নাই ভাই। সামিরা তাকে কীভাবে হত্যা করলো, তার বুকটুকু একবারও কাঁপলো না ভাই, যে এই লোকটার সাথে আমি ছিলাম, এই লোকটার সাথে আমি এক বেডে শুয়েছি, আমি কিভাবে তাকে মারি? কিন্তু সামিরা তুমি আবারও নারী হয়ে কলঙ্ক করে, মানে কলঙ্কভাবে প্রমাণিত করে দিলা যে তোমার একাধিক পুরুষ লাগছে, একাধিক পুরুষ বেড শেয়ার করেছো, তোমার মেয়ে ছেলেকে তুমি বিয়ে দিবা, কিন্তু এখনও তুমি বিয়ে করছো তোমার বাবার বন্ধুর সাথে। এটা হয়? বাংলার মাটিতে আমি তাদের নিজ হাতে আমার যতটুকু ক্ষমতা, আমি হয়তো বা কী বলে এটাকে ওই পিস্তল বলে বা ওগুলা দিয়ে কিছুই করতাম না, আমি যতটুকু পারতাম আমার সাধ্য মতন তাদেরকে আমি কী বলে আলু ভর্তা ডাইল পিছাতে। এই 29 বছরে তার প্রতিটা জন্মদিন বলেন, তার মৃত্যুবার্ষিকী বলেন, ইভেন তার যে ফ্রেন্ড ফলোয়ার আছে এবং তাদের যে একটা কী বলে সালমান ফ্যাশন হাউস আছে, অনাবরত তাদের সাথে আমাদের সবসময় আমাদের ফেসবুকে আমাদের লিঙ্ক হয়, কথাবার্তা হয়, এবং কী বলে এটাকে তার ইয়েতে নিয়ে আমরা সবসময় কথা টু জেড, খারাপ বলে কোনো কিছু নাই, এ টু জেড, তার স্টাইল, তার কথা বলার ভঙ্গি, তার সব কিছু মিলিয়ে আমি মানে সবচেয়ে বেশি প্রাধান্য দেবো তার মনকে ভাই। এরকম মনের মানুষ হয় না ভাই। আর এখনও দেখেন আপনি সেই 90 দশকের ভাই, এটা সম্পূর্ণ গুঞ্জন ভাই, এটা সামিরা এবং কিছু লোক এটা ভাই গুজব ছড়াইছে, বুঝতে পেরেছেন? গুজব ছড়াইছে এর জন্য যেন সালমানের ক্যারিয়ারটা যেন ধ্বংস হয়ে যায়, বদনাম হোক, ওদের জন্য আর একটু ইজি হবে, বুঝতে পেরেছেন? এই